হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যাবো একটি বিয়ের দাওয়াতে। আর দাওয়াতটা হচ্ছে আমাদের এলাকায় একটা হিন্দু পরিবার থেকে আমরা পেয়েছি। আর হিন্দু পরিবারটি কিন্তু আমাদের এলাকায় ভাড়া থাকে, তো সেখানে এখন যাচ্ছি। আর এই তো আরাপও রেডি হয়ে গিয়েছে। আর এখন আরাপ ও যাওয়ার জন্য খুবই পাগল হয়ে গিয়েছে, কারণ ও দাওয়াতের কথা শুনলে অনেক খুশি হয়ে যায়। আর এই তো এখন সে তার বাবাকে বলতেছে, চলো আমরা চলে যাই। কোন জায়গায়? আরাপ, আসো। এত লজ্জা পায়। এ আরাপ, এই তো আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি। আর এখন কেন আমরা দাওয়াতে বের হচ্ছি না, তাই আরাপ কান্নাকাটি করছে। তো আমি আমার ভাগ্নির জন্য ওয়েট করতেছি, ও আবার মিরপুর 14 নম্বর থেকে আসবে, এই কারণে একটু লেট হচ্ছে আমাদের। এখন আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন বাজে 1:45। আর এখন আমার ভাগ্নি আসে নাই, তো ওর জন্য এখন ওয়েট করতেছি। ও আসবে 14 নম্বর থেকে, তো এখন লাগবে আরও 20-25 মিনিট। তো আমি আগে রেডি হয়ে নিলাম। তো আরাপ তো এখন পাগল হয়ে গিয়েছে যাওয়ার জন্য, দাওয়াতে কথা শুনলে অনেক খুশি হয়ে যায়। তো এখন গেল বাহিরে আর বাবার সাথে। তো এখন আর কান্না থামেনি, এখন আমি কান্না শুনতেছি নিচ থেকে। আর আজকে ওদেরটা একটু মেঘলা ছিল, তাই কেমন জানি বৃষ্টি বৃষ্টি ভাব। তাই আমরা ছাতা নিয়ে নিয়েছি, যাতে বৃষ্টি যাবে ভিজে না যায়। আর এটা কিন্তু আমাদের এলাকায়, তো একটুখানি হেঁটে যেতে হয়, জাস্ট 2 মিনিটের রাস্তা। তো এই তো আমাদের এলাকাটা পুরো একদম পুরান ঢাকার মতোই, একদম চিপা চিপা গলি আর বাড়ি একসাথে লাগানো। আর পুরান ঢাকা কিন্তু এরকমই বাড়ি সবগুলোই। আমাদের এলাকাটা কিন্তু একদম পুরান ঢাকার মতোই, যেমন তাদের কোনো গ্রাম নেই, তারা একদম স্থানীয় ঢাকায় কুট্টি যাদেরকে বলা হয়। আর আমাদের এখানেও কিন্তু একদম যারা থাকে একদম পুরো স্থানীয়, এখানে কোনোই তাদের গ্রাম নেই। তো এই থেকে আমার হাজব্যান্ড অনেক সময় আফসোস করে যে গ্রাম নেই কেন, আমরা সবসময় ঢাকাতেই থাকতেছি, আর গ্রাম থাকলে ভালো হতো, বছরে একবার গিয়ে বেড়াতে যেতে পারতাম। আসো বলতেছি তোমারে। আর দেখো ওয়েদারটা কতটা মেঘলা, যে কোনো মুহূর্তে একদম ভারী ধরনের বৃষ্টি আসতে পারে। তো এই তো আমার ক্যামেরাতে একটা বৃষ্টি ফোঁটা পড়লো, আর এই জন্য ক্যামেরাটা ঘোলা হয়ে গেল একপাশে। আর এই তো আমরা এসে পড়লাম, আর এটা কিন্তু একদমই আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, তো দ্রুত আমরা এসে পড়লাম। আর এখানে কিন্তু সবাই ম্যাক্সিমামই হিন্দু পরিবার, যেহেতু ম্যাক্সিমামই আত্মীয় সবাই হিন্দু। আর মুসলমান বলতে খুব কম মানুষ এখানে এসেছে, আমরা আর 2-4 জন আছে মুসলমান, আর বেশিরভাগই হিন্দু। হ্যাঁ, কিছু পড়বে না। আজকে দাওয়াতে গিয়ে আমার ছেলে পুরো আপসেট হয়ে গিয়েছে, কারণ ও সবসময় জানে যে দাওয়াতে পোলাও মুরগির রোস্ট দেওয়া হয়, ও খুব পছন্দ করে খায়। কিন্তু আজকে যেহেতু এটা হিন্দু পরিবার, তাই এখানে কিন্তু কোনো গরুর মাংস রান্না করবে না। আর এখানে কিন্তু আজকে পোলাও দেয়নি, জাস্ট ভাত দিয়েছে, ভাত সাথে মাছ, মাংস আর ডাল, চাটনি আর বেগুন ভাজা। তো এই কারণে আমার ছেলেটা আজকে দুপুরে খেতেই পারেনি ঠিকভাবে, ও যেহেতু পোলাও পছন্দ করে রোস্টের সাথে খেতে, তাই আজকে একদমই খেতে পারেনি, জাস্ট একটু শসা আর অল্প একটু বেগুনি খেয়েছে, এইটাই জাস্ট। আর আজকে আমার হাজবেন্ডও কিন্তু জানে না যে ভাত দেবে। ও ভাত দেখে ও আপসেট হয়ে গিয়েছে যে দাওয়াতে এসেছে কি ভাত খাওয়ার জন্য, ও একটুখানি আপসেটই হয়েছে। তো ওর আপসেট দেখে আমার খুবই হাসি পেয়েছে, কারণ আমিও কিন্তু এক্সপেক্ট করিনি যে পোলাও দেবে না, ভাত দেবে। তো জানি না, হিন্দু পরিবার ওদের যেটাই নিয়ম সেটাই করেছে, কেউ ভাত দেয়, কেউ ফ্রাইড রাইস দেয়, কেউ পোলাও দেয়। এই তো প্রথমে আমাদেরকে সালাদ দিয়ে গেল, তারপর বেগুনি, তারপর হচ্ছে ভাত, তারপর হচ্ছে মাছের ভুনা। তবে খাবারটা ভালোই ছিল, মাছের ভুনাটা বেশি মজাই লেগেছে। আর এই তো এখানে হচ্ছে মুরগির মাংস।
আর যেহেতু ওনারা হিন্দু পরিবার, তাই তো এখানে কোনো গরুর মাংস দেওয়া হবে না। আর এটা হচ্ছে চাটনি, চাটনিটা খুবই ভালো লেগেছে শেষে আমার খায় আমার দেখো। কাছেও চাটনিটা দারুণ লেগেছে। তো আমি মনে হয় 2বার চাটনি নিয়েছি, অনেক ভালো লেগেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে গেলাম। আর এই তো আরাপ তার বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা রিকশায় উঠবো না, কারণ এখান থেকে এখানেই তো জাস্ট 2 মিনিটের রাস্তা। আর যেহেতু আমার শাশুড়ি একটু হাঁটতে একটু প্রবলেম হয়, তাই ওনাকে রিকশা করে বাসায় পাঠিয়ে দিল আমার হাজবেন্ড। তো এখন আমরা 4জনই আমরা হেঁটে হেঁটে বাসায় যাব, আমি, আমার হাজবেন্ড আর ভাগ্নে জামাই। তো এই তো আরবকেও তার দাদির সাথে রিকশায় উঠিয়ে দেবে, ও চলে যাবে। আর আজকে দাওয়াতে এসে আমার হাজবেন্ড যে আপসেট হলো ভাত নিয়ে, কারণ ও ভাতটা এক্সপেক্টই করেনি। ও চেয়েছিল পোলাও খেতে, কারণ সবসময় ও পোলাও রোস্ট অনেক পছন্দ করে। আর ও ভেবেছিল যে যেহেতু হিন্দু পরিবার গরু মাংস তো দেবে না, তো পোলাও রোস্ট তো দেবে। কিন্তু না, সেখানে রোস্ট দিলই না, সেখানে আবার পোলাও দেয়নি, ভাত আর মুরগির মাংস রান্না করা আর এগুলি। তো এখন আমার হাজবেন্ড শুধু আপসেট হয়নি, এখানে মেয়ে পক্ষরাও কিন্তু আপসেট হয়েছে। মেয়ে পক্ষরা ওনারা অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল যে কেন এখানে ভাত দেওয়া হলো, পোলাও দেওয়া হলো না। তো এই নিয়ে ওনাদের মাঝে অনেক ঝগড়া হলো বা তর্ক বিতর্ক হলো, আমি দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ। পরে কি হলো আর জানলাম না, তখন আমরা আবার বাসায় এসে পড়লাম। আর এখন যাচ্ছি আমি চুল কাটতে। তো আজকে যাব আমি পার্সোনায়। তো এখন আমি 12 নম্বর থেকে রওনা হলাম একদম মিরপুর 11 নম্বরে। এই তো এখন আমি লিফটে উঠবো, আর লিফটে উঠে আমি 2 নম্বর বাটনের টিপ দিলে এখন চলে যাবো পার্লারে। তো পার্লারের ভিতরে তো কোনো ভিডিও করব না, যেহেতু এখানে অনেক রুলস থাকে। এখানে জাস্ট চুলটা কেটে আমি বাসায় চলে আসব। আর এই তো আজকে আমি কেটেছি ফ্রন্ট লেয়ার আর হচ্ছে ডিপ ইউ কাট। তো এখানে আমার অ্যামাউন্ট এসেছে টোটাল 1205 টাকা। আর ডিপ ইউ কাটটা হলো আমার 745 টাকা, ফ্রন্ট লেয়ারটা হচ্ছে 460 টাকা। তো টোটাল এসেছে আমার 1205 টাকা। তো এই তো আমার কাটা শেষ চুল, তো এখন আমি বাসায় এসে পরবো। আর বাসা আসার সময় আমি আমার ফালুদা নিয়ে আসবো মিরপুর 11 নম্বর আব্বানি রেস্টুরেন্ট থেকে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই।